আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান কোরআন শিক্ষা পূরণের মধ্যে। আল্লাহ তাআলার দয়ায় আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট কোরআনে পাকের তিলাওয়াত প্র্যাকটিক্যাল পেশ করে থাকি, আর সাথে সাথে দুরূদে পাকের ফজিলত এবং ভালো ভালো নিয়ত করার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করে থাকি। আজকে আমরা একটি দুরূদে পাকের ফজিলত শ্রবণ করব। যে দুরূদে পাকের ফজিলতে বলা হচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামা। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সুসজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। জি মাদানী দর্শকবৃন্দ, আমরা আল্লাহর হাবিবের প্রতি যে দরুদে পাক আমরা পাঠ করি, সেই দরুদে পাক অবশ্যই অবশ্যই আমাদের জন্য নূর হিসেবে আমরা দেখতে পাব। তো যখনই সময় মিলে, যখনই কোনো মজলিসে বসার সুযোগ হবে, তা আমাদের উচিত আমরা যেন দরুদে পাক পাঠ করার মাধ্যমে আমাদের মজলিসকে বরকতময় করে নিই, সাথে সাথে আখিরাতের জন্য, পরকালের জন্য আল্লাহ তাআলার দয়ার ব্যবস্থা করে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। আসুন মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটি রিওয়ায়াত বর্ণনা করার চেষ্টা করছি, যে রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোরআনে পাক তিলাওয়াতের ফজিলত এবং কোরআনে পাক যে তার তিলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে যাবে সে বিষয়ে বলেছেন। আসুন সেটা আমরা শ্রবণ করি। আন সাইয়্যিদিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم। এটা হযরত সাইয়্যিদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু ওয়া আখাযা বিমা ফীহি কানা লাহু শাফিআন ওয়া দালিলান ইলাল জান্নাহ। অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে আর অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে, অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করে, তো তার জন্য কিছু সংবাদ, কোরআনে পাক তার জন্য সুপারিশ করবে আর তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। জি মাদানী দর্শকবৃন্দ, আসলে আমরা আল্লাহ তাআলার পাক কালাম কোরআনে পাক যদি আমরা তিলাওয়াত করি, নিজে যদি শিখি, অন্যকে শিখাই, সাথে সাথে এর উপর যা কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক কোরআনের মাধ্যমে জানার তৌফিক দিয়েছেন, এই শরীয়তের জ্ঞান, এগুলোর উপর যদি আমরা আমল করি, অবশ্যই অবশ্যই এটা আশা করি এই কোরআনে পাক আমার জন্য, আপনার জন্য শাফাআত করবে এবং সাথে সাথে এটা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পাক কালামকে মহব্বত করার এবং এই পাক কালামকে সময় দিয়ে নিজে শিকার, অন্যকে শেখানোর সাথে সাথে যে সুসংবাদ আমরা শুনলাম সেই সুসংবাদের অধিকারী যেন আমরা হতে পারি, সেভাবে আমল করার সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আর দেরি নয়, দেখি আজকে আমরা কোন সূরা শুরু করতে যাচ্ছি। একটু আপনারাও লক্ষ্য করুন। অবশ্যই আপনাদের জানা রয়েছে, গত অনুষ্ঠানে আল্লাহ তাআলার দয়ায় সূরা বাকারা আমাদের শেষ হয়েছে। তো আজকে আমরা সূরা আলে ইমরান শুরু করতে যাচ্ছি, যা তৃতীয় পারার মাঝখানে রয়েছে। তো সূরা আলে ইমরান আজকে আমরা শুরু করতে যাচ্ছি।
আপনাদের নিকট অনুরোধ হচ্ছে, যারা আমাদের সাথে রয়েছেন কোরআনে পাক শিক্ষার উদ্দেশ্যে আপনার অনুষ্ঠান দেখছেন, আমি তাদেরকে বলবো, আমরা তো একটি সূরা শেষ করেছি, আরেকটি সূরা শুরু করতে যাচ্ছি। তো আপনার তিলাওয়াতের অবস্থা কেমন আপনি নিজেই জানেন। আর যদি আপনি এটা একটু বোঝার চেষ্টা করেন আপনার তিলাওয়াতের অবস্থা কেমন, কি পরিস্থিতি, কোনো চেঞ্জিং আসছে কি না, অ্যাপ্রুভ কতটুকু হলো, আপনার পড়ার মধ্যে কতটুকু ভুল দূর হয়ে একেবারে সঠিকভাবে আপনি পড়তে পারছেন। তো এটার জন্য আপনি কোন একজন ভালো কোরআনে পাক তিলাওয়াত পড়তে পারে, কোন একজন ভালো হাফিজ অথবা ভালো আলিম, ভালো মানে কোরআনে পাক তিলাওয়াত করতে পারে এরকম ব্যক্তিকে আপনি শুনিয়ে নিন আর একটু জেনে নিন কোথায় কোথায় আপনার ভুল রয়েছে। এছাড়াও আমাদের দাওয়াত ইসলাম মোবাইল লিগন যেখানে যেখানে রয়েছে, তো সেখানে আপনি চাইলে বিভিন্ন জায়গায় মাদ্রাসাতুল মদিনা বা লেগান হয়ে থাকে ইসলামী ভাইদের কোরআনে পাক শিক্ষা, ওখানেও আপনি শিখতে পারেন। এছাড়াও আমাদের অনেক ইসলামী ভাই যারা আমাদের দাওয়াত ইসলামের বিভিন্ন মাদ্রাসার মধ্যে রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদেরকে ফোনের মাধ্যমে আপনি শুনিয়ে আপনার পড়াটা চেক করে নিতে পারেন। আর ইসলামী বোন যারা রয়েছেন, বিভিন্ন আমাদের ইসলামী বোনদের বিভিন্ন কোর্স রয়েছে, অনলাইন কোর্স হয়ে থাকে, বিভিন্ন কোর্স হয়ে থাকে। তো ওখানে আপনি যারা ভালো তিলাওয়াত করতে পারে ইসলামী বোন, তো তাদেরকে আপনি শুনিয়ে আপনার তিলাওয়াত আপনি চেক করে নেন যে কতটুকু আপনার তিলাওয়াত সঠিক হয়েছে। তো এটা ইনশাল্লাহ চেক করার মাধ্যমে আপনার ভুল যেগুলো যখন এগুলো আপনার চোখের সামনে আসবে, আপনি সেগুলো দূর করতে চেষ্টা করতে পারবেন। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তো আসুন আর দেরি নয়, আমরা সূরা আলে ইমরান শুরু করতে যাচ্ছি। আমরা স্ক্রিনের দিকে দেখি, সূরা আলে ইমরান আমরা হয়তো দেখতে পাচ্ছি। যারা আমাদের সাথে রয়েছেন, যদি সম্ভব হয় কোরআনে পাক আপনি উযু সহকারে কোরআনে পাক নিয়ে নিতে পারেন এবং কোরআনে পাক দেখে দেখে আমাদের সাথে আপনি তিলাওয়াতের মধ্যে অ্যাড হতে পারেন। একটু মনোযোগ সহকারে দেখার শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা সূরা আলে ইমরান শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم। প্রিয় মাদার জান দর্শক বিন্দু, দেখুন শুরুতে আমরা হরফে মুকাত্তাআত থেকে একটি আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআতের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে এটা একটি। তো এই আলিফ লাম মিম এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়। তো এখন আপনি হরফে মুকাত্তাআত কি আর হরফে মুকাত্তাআত সম্পর্কে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের একটি অংশ রয়েছে, কোন একটা ইপি রয়েছে পিছনে আমরা এটা করেছি, যেটা মাদানী কায়দার ইপিগুলোর মধ্যে আপনার হরফে মুকাত্তাআতের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনি সেটা একটু ইনশাল্লাহ আপনি যদি মাদানী চ্যানেল বাংলার যে ইউটিউব চ্যানেল রয়েছে ওখানে দেখলে ইনশাল্লাহ সেটা আপনি দেখতে পারবেন। তো হরফে মুকাত্তাআত যখন আসবে তখন আমরা এগুলোর মধ্যে যে মদগুলো রয়েছে এগুলো যেন আমরা সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করি। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة। এটা যেহেতু গোলতা আর এখানে যেহেতু আমি ওয়াকফ করেছি, তো গোলতাতে যখন আমরা ওয়াকফ করব তখন এখানে হা আর সাকিন, এটাকে হা করে দিব আর সাকিন করে দিব। وأنزل التوراة এভাবে করে আমরা গোলতাতে ওয়াকফ করব। وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو
انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين
والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার দয়ায় আজ আমরা সূরা আলে ইমরানের 15 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলার দয়ায় আজকে আমরা তো 15 নং আয়াত পর্যন্ত শ্রবণ করেছি, 1 নং আয়াত থেকে 15 নং আয়াত। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমরা 16 নং আয়াত থেকে শ্রবণ করব। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুরোধ এটাই থাকবে, আল্লাহ তাআলা পাক কালাম আমরা তো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি, আপনারা অবশ্যই শুনে থাকেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন না, আপনি এর মধ্যে সময় দিবেন না, ততক্ষণ হয়তো আপনার তিলাওয়াতটা শুদ্ধভাবে আপনি পাঠ করতে পারবেন না। তো আপনি একটু সময় দিয়ে আপনার যে ভুলগুলো রয়েছে এগুলো বের করে এগুলো দূর করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাক কালামকে মহব্বত করার এবং একে সময় দেওয়ার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াত